আলপনা রুবি ব্লগের যে আলপনা, সে হচ্ছে আমার বান্ধবী, আমার খুব ভালো বান্ধবী। আমরা ক্লাস 5 থেকে একসাথে পড়াশোনা করেছি। ক্লাস 5 থেকে আলপনার বাড়ি পড়তে হতে, আমার বাড়িও পড়তে হতে, একটু ভেতরে, পড়তে থেকে একটু ভেতরে বাড়ি, আর আমার পড়তো বাস স্ট্যান্ড থেকে একটু দূরে, 10 মিনিট 5 মিনিট দূরে। আমরা ক্লাস 5 থেকে একসাথে পড়াশোনা করেছি। আমরা খুব ভালো বান্ধবী, আমরা একসাথে বসতাম, এক বেঞ্চে বসতাম। বললাম যে খুব ভালো বান্ধবী, খুব ভালো বান্ধবী বলে যা হয় আর কি, নোটস শেয়ার করা, বই শেয়ার করা, সব করতাম। সেই বান্ধবী আমার আজকে নেই, আপনারা সবাই জানেন সেটা। সে খুব ভালো কমেডি ভিডিও করতো, আর কাকিমা মানে আলপনার মা খুব ভালো কমেডি ভিডিও করতো। সেই বান্ধবী আজকে আমার নেই। সবাই তো ইউটিউবে হচ্ছে, সবাই তো ভিডিও করছে আলপনা কীভাবে মারা গেল এগুলো নিয়ে, বা কেমন করে মারা গেল, কি হলো, হ্যান ত্যান এগুলো নিয়ে। তো আমি সেগুলো বলবো না, আমি সেগুলো বলতে আসিনি। আমি বলতে এসেছি আলপনার সাথে আমার কাটানো মুহূর্তগুলো, বছরের পর বছরগুলো ক্লাস 5 থেকে, সেগুলো নিয়ে বলতে এসেছি। তবে ভিডিওটা খুব ছোটো বানাবো, 5-7 মিনিটে বানাবো, হয়তো বেশি বানাতে পারবো না। মানে আমার শরীরের মধ্যে সেই শক্তিটা নেই, মনে জোর নেই। 1-1.5 মাস আগে বলতে হারিয়েছি আবার বান্ধবীকে, আমার সেই মানে মনের ভেতরে চোখটা নেই। শুধু কীভাবে আমরা এই কয়েকটা বছর একসাথে থেকেছি, স্কুল টাইমগুলো কাটিয়েছি, সেগুলোই বলবো। পাশাপাশি আমরা বেঞ্চে বসতাম, ও বাবা মার একটাই মেয়ে ছিল, আমিও বাবা মার একটাই মেয়ে। ওর ভাই বোন দাদা দিদি কেউ নেই, আমারও নেই। ও না মাঝে মধ্যে শুধু আমাকে বলতো, আমার ভালো নাম বাসুরি, আমার ডাক নাম মুন, ভালো নাম আমার বাসুরি। ও মাঝে মধ্যে শুধু আমাকে বলতো কি, এই বাসুরি তুই আর আমি একই রে, একই অবস্থা আমাদের, তোরও কোনো ভাই বোন দাদা দিদি নেই, আমারও কোনো ভাই বোন দাদা দিদি নেই। এই কথাও শুধু বলতো মাঝে মধ্যে, মানে এই মাসে একবার করে কথা বলবে, বাসুরি তোর আর আমার অবস্থা একই, তোরও কেউ নেই, আমারও কেউ নেই। আমি আবার ওকে এক করে বলতাম কি, হ্যাঁ তুই বাদে তো চুপ কত বলবি এই কথা, তুই কত বলবি এই কথা, এগুলো বলি কি আমাদের ভাই বোন দাদা দিদি ভগবান আমাদের গিফট করবে, করবে না, তুই চুপ কর। ও মাঝে মধ্যে এই কথা বলতো, আমি আবার এই কথা বলতাম। আবার কোনো সময় বলতাম হ্যাঁ ঠিকই বলেছিস, আমাদের কেউ নেই, ভাই বোন দাদা দিদি কেউ নেই। ও বলতো কি যে এই আমরা বন্ধু বান্ধবীগুলো যারা আছি তারাই হচ্ছে পরবর্তীতে যদি যোগাযোগ থাকে, যোগাযোগ রাখবো, থাকবো, গল্প হাসি মজা করবো, এরকম করে বলতো। হ্যাঁ ঠিক আছে। তখন ক্লাস 5-6 যে আমরা যখন পড়তাম 7, তখন কিন্তু মোবাইল ছিল না। যখন আমি বুঝি 8-এ পড়ি, তখন ওই ছোটো ফোনগুলো হলো, ছোটো ফোনগুলো, ক্লাস 7-8 হবে হয়তো, তখন ফোনের এরকম ব্যবস্থা ছিল না। তো ও বলতো যে আমরা হচ্ছে পরবর্তীতে বান্ধবীদের বাড়ি যাওয়া আসা করবো, তখন ফোনের যুগ ছিল না, নাহলে বলতো হয়তো যে আমরা ফোনে যোগাযোগ করবো, মেসেজ করবো, হ্যান্ড করবো, এগুলো ছিল না। তারপরে একদিন যদি ও টিউশনে না যেত, হ্যাঁ আমাকে হচ্ছে ও বলে দিত আমি কিন্তু অমুক দিন টিউশনে যাবো না, তুই কিন্তু নোটগুলো খাতা লিখবি, তারপরে খাতাটা আমাকে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি নোটটা লিখলাম, খাতাটা ওকে দিয়ে দিলাম, বাড়ি নিয়ে গেল, সেদিন রাতে নোটটা কপি করলো, পরের দিন আবার আমাকে যথারীতি হয় স্কুলে নোটটা দিয়ে দিল, নোট খাতাটা দিয়ে দিল বা প্রাইভেটে দিয়ে দিল। আমি যদি কোনো কারণে টিউশনে যেতাম না, ওকে আমি বলে রাখতাম যে আমি কিন্তু প্রাইভেটে আসবো না, কালকে বা পরশু দিন, তুই কিন্তু ভালো নোটটা লিখবি, লিখে আমাকে খাতাটা দিবি। তো নোটটা লিখে ওসে তাই করতো, আমাকে খাতাটা দিত, আমি রাত্রেবেলা নিয়ে গিয়ে কপি করতাম, তারপর পরের দিন স্কুলে হোক বা টিউশনে হোক ওকে আবার খাতাটা ফেরত দিতাম। আর আমরা টিফিন টাইমে যখন 5-6 অতটা বড় না, 5-6-7 যখন আমরা ছিলাম, টিফিন টাইমে আমরা স্কুল গ্রাউন্ডের ভিতরে, আমাদের বাইরে মাঠে যাওয়ার অনুমতি ছিল না, মেয়েদের, ছেলেরা যেতে পারতো, মেয়েদের কোনো অনুমতি ছিল না স্কুলের বাইরে যাওয়ার। আমরা ওই স্কুলের গ্রাউন্ডের ভিতরে এমনি করে ঠিক গলা ধরে ঘুরতাম, ও আমার এমনি করে বালায় হাত দিত, আমি ওর এমনি করে বালায় হাত দিতাম, দিয়ে গোটা গ্রাউন্ডে আমরা ঘুরতাম, এই বিল্ডিংয়ে যেতাম, ওই বিল্ডিংয়ে একটু যেতাম, এই করতাম, পাশাপাশি বসতাম। তারপরে হচ্ছে আর কত স্মৃতি আছে, একসাথে জলের বোতল নিয়ে জল ভরতে গেছি টিফিনে না, কোনোদিন হয়তো ও টাকা নিই, আমি হয়তো টাকা নিয়ে যাইনি, ও টাকা এনেছে, একসাথে টিফিন নিয়ে ওর টাকায় আমরা দুজন খেয়েছি। আমি হয়তো টাকা নিয়ে গেছি, ও হয়তো কোনো কারণে আনিনি, আমি টিফিন নিয়েছি, 2-3 বান্ধবী মিলে এরকম খেয়েছি আমরা। আর ওর একটা কথা ছিল যে বাসুবি তোরা আমার অবস্থা কিন্তু একই, তুই আর আমি কিন্তু একই, তোরও কেউ নেই, আমারও কেউ নেই, পুরো ভাই বোন দাদা কেউ নেই, বলতে ভাই বোন দাদা দিদি, বললাম যে একটাই নেই, ভাই বোন দাদা দিদি নেই, আমারও কিন্তু ভাই বোন দাদা দিদি নেই। তারপরে হচ্ছে একসাথে মাধ্যমিক পরীক্ষা দেওয়া, আমি কিছু বলতে পারছি না। তারপরে একসাথে হয়তো না পরীক্ষা সিট হয়েছে এমন, আমার ফার্স্ট বেঞ্চে বসে পড়েছে, ওর হয়তো পাশের লাইনে ফার্স্ট বেঞ্চ বা সেকেন্ড বেঞ্চে বসে পড়েছে। আমাদের কি দুঃখ হচ্ছিস, আমরা পাশাপাশি বসতে পারিনি, বা আমার হয়তো লাস্ট বেঞ্চে বসে পড়েছে, ওর হয়তো পাশের লাইনে ফার্স্ট বেঞ্চে বসে পড়েছে। এটা নিয়ে আমাদের ভীষণ দুঃখ হতো, পরীক্ষায় যদি আমাদের এরকম সিট করতো। 7 মিনিট হয়ে গেল, বললাম যে অল্প ভিডিও করবো, অল্প টাইমে, তাও 7 মিনিট হয়ে গেল। এইভাবে আমরা স্কুল লাইফটা কাটিয়েছি। তারপরে হচ্ছে আমি বাড়ি থেকে আচার নিয়ে যেতাম, আমার আচার বানাতো, তো আমি বাড়ি থেকে আচার নিয়ে যেতাম। ও হচ্ছে আমাদের আরো 2-3টে বান্ধবী, আমরা একসাথে বসে টিফিন টাইমে গোল করে সেই আচার খেতাম। আমার মা কুলের আচার বানাতো, আমের আচার বানাতো, সেগুলো আমরা খেতাম। ও চলে যাওয়ার পরে অনেক বান্ধবীদের ফোন এসছে, ওকে তো পদ্ধতি নিয়ে এসেছিল, ও চলে যাওয়ার পরে আমি যেতে পারিনি, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, আর গেলেও হয়তো আমি সহ্য করতে পারতাম না, কারণ পরপরই দুটো ধাক্কা নেওয়া আমার পক্ষে সম্ভবই ছিল না। কিছুদিন আগে বোনটা এইভাবে মারা গেল, আমার বান্ধবীটা এইভাবে, অনেক বান্ধবী ফোন এসছে, কি খবর, কি ব্যাপার, যাচ্ছিস কি, যাবি কি, না আমি যেতে পারবো না। তারপর আরেকটু যখন বড় হলাম, হ্যাঁ আমরা কি করতাম, একটা বান্ধবী ঘাড়ির উপরে এমনি করে বেঞ্চে বসে মাথা দিয়ে এমনি করে থাকতাম, এমনি করে ও হয়তো আমার ঘাড়ির উপরে মাথা দিয়েছে, দিয়ে কিছুক্ষণ থাকলো আলপনা, আমি আবার একটু করে ঘাড়ির উপরে একটু এমনি করে মাথা দিলাম। তারপরে ওর একটা অভ্যেস ছিল, এমনি করে ধরে এমনি করে হাত ধরে এমনি করে মাথা দিয়ে হাঁটা। স্কুলে হয়তো টিফিন টাইমে আমরা ঘুরছি, এমনি করে হাত দিল আমার ঘাড়ির উপরে, দিয়ে এমনি করে ঘাড়ির উপরে মাথা দিল, দিয়ে এমনি করে জড়িয়ে ধরে এমনি করে হেঁটে বেড়াতো ও হেঁটে বেড়াতো এমনি করে। সেই স্মৃতিগুলো না মনে হচ্ছে যেন চোখের সামনে একবারে জল করছে, আমি সহ্য করতে পারছি না, আমি মানে এই সবগুলো ঠিক নিতে পারছি না। কয়েকদিন আগে আমার বোনটা ওইরকম 18 বছর বয়স, সে চলে গেল ব্রেন স্ট্রোক করে। আবার বান্ধবী কিছুদিন পরে, 1.5 মাস পরে, 1.5 মাস পরে আবার বান্ধবী, মানে বোনের সবটাই আমি কাটিয়ে উঠতে পারিনি। আমি চোখ বন্ধ করলে আমার বোনকে দেখতে পেতাম, পারি এখন চোখ বন্ধ করলে শুধু আলপনা সেই স্কুলের স্মৃতিগুলো, একসাথে আচার খাওয়া, একসাথে ঝালমুড়ি খাওয়া, একসাথে বারো ভাজা খাওয়া, এগুলো শুধু মনে পড়ছে, একসাথে জলের বোতল নিয়ে জল আনতে গেছি, এগুলো শুধু মনে পড়ছে। আমি সহ্য করতে পারছি না, আমি মানে কি বলবো কি করবো, আমার মাথা কোনো কাজ করছে না। তো মনে হলো যে ব্লগ তো অনেকদিন করিনি, তো একটা ছোট্ট ব্লগ করি, পরে আলপনার সাথে কাটানো মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের একটু বলি, বললাম এটুকুই, শুধু একটু না, আর কত স্মৃতি আছে, কত স্মৃতি গল্প করা একসাথে। টিফিন টাইমে চুল আছে দেওয়া, ও আমার বেনি করে দিত, আমার চিনি নিয়ে যেতাম ব্যাগে করে টিফিন টাইমে, বিভিন্ন ধরনের বেনি করবো,
এক একজন এক এক রকম বেনি জানে, কেউ খেজুর পাটি বেনি জানে, কেউ চারটা চুলের চার অংশ বের করেছে, চারটা মানে আমরা তো চুলের 3টা পার্ট বের করে বেনি করি, কেউ 4টে বের করে বেনি করতে পারে। এরকম করে আমরা বেনি করতাম। আলপনা আমাকে বেনি করে দিত, চুল আছে, ওকেও আমি বেনি করে দিতাম, চুল আছে। আমাদের একটা বান্ধবী ছিল, ও ওখানে খেজুর পাটি বেনি করতে পারতো। ও ফোন করেছিল আলপনা চলে যাওয়ার পরে। ফোন করে এই স্মৃতিগুলো শুধু বলা, এই স্মৃতিগুলো শুধু মানে গল্প করা। ও আমাদের হচ্ছে খেজুর পাটি বেনি করে দিত। আর হচ্ছে আলপনাকে আমি সিম্পল বেনি বানাতে পারি, আমি চুলে ও সিম্পল বেনি করে দিতাম, ও আমাকে করে দিত। কোনো টাইমে চুলে এমনি ক্লিপ লাগিয়ে দিত। এগুলো ছিল আমাদের টিফিন টাইমের মানে আড্ডা দেওয়ার একটা সোর্স। এইরকম আর কত স্মৃতি, কত গল্প, কত স্কুলের মধ্যে হেঁটে বেড়ানো, কোনো একটা ক্লিপ এনে চুলে লাগানো। একজন একটা ক্লিপ কিনেছি, সবাই সেটা চুলে দিয়ে দেখতাম। সব বান্ধবী, আমরা 3-4টে খুব ভালো বান্ধবী ছিলাম, 3-4জন ছিলাম। কারণ সে একজন একটা ক্লিপ কিনেছি, সবাই একবার আলপনা আমার মাথায় দিয়েছে, আলপনার মাথায় আমি দিয়েছি, আর একটা বান্ধবী দিয়েছে, এমনি করতাম। এই স্মৃতিগুলো শুধু এখন চোখের সামনে জল করে আসছে। আর ওই ভিডিওগুলো না যখন চোখের সামনে আসছে, ইউটিউবটা করছি, সবাই তখন ও মারা গেল কি করে, কেমন করে গেল, হ্যান ত্যান সাথে করে এগুলো নিয়ে আমার ওগুলো বলতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, শুনতেও ইচ্ছে করছে না। আমার শুধু ওর সাথে কাটানো টাইমগুলোই মনে পড়ছে, আর কিছু বলতে পারছি না আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করছি ভিডিওটা।